আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে এই বই থেকে তোমাদের ইউনিট 8 নিয়ে আলোচনা করব। ইউনিট 8-এ তোমাদের যে প্যাসেজটুকু আছে সেই প্যাসেজটুকু আমরা আজকে ভালো মতো বুঝিয়ে বলবো তোমাদেরকে। এখান থেকে আমরা কিছু এক্সট্রা কিছু তোমাদের কোয়েশ্চেন বুঝিয়ে বলবো, ওয়ার্ড মিনিংগুলো বুঝিয়ে বলবো এবং কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে সেগুলোও তোমাদেরকে বুঝিয়ে বলবো। সাথে তোমাদের এখানে রিরাইটিং, তারপরে হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে হলো WH কোয়েশ্চেন্স, এগুলো আমরা আজকে তোমাদেরকে সলভ করে দেব। তবে চলো শুরু করি। ইউনিট 8, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। একটা শিক্ষা সফরে গিয়েছিলে বা একটা বেড়াতে গিয়েছিলে কোথাও, সেটা নিয়ে আলোচনা হবে আজকে এখানে এই চ্যাপ্টারে। ইউনিট 8 দেখো, আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করবে, থাকবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। তো শুরু করি। এখন শুরুতে দেখো এখানে কতগুলো ছবি আছে। লুক অ্যাট দ্য পিকচার্স, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। চারটা ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে দেওয়া আছে দেখো, বাংলাদেশের জাতীয় জাদুঘর, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, রাইট? আমরা অনেকেই এই মিউজিয়ামে বেড়াতে গেছো, এটা ঢাকার শাহবাগে অবস্থিত। এরপরে দেখো মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে একটা, সেখানে হয়তো অনেকে তোমরা বেড়াতে গেছো। সিতে আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। মিরপুরে আছে এই চিড়িয়াখানাটা, এখানে আমাদের সব ধরনের পশু পাখি আছে, তোমরা এখানে অনেকেই ভিজিট করতে গেছো, খুব সুন্দর জায়গা। এবং ডিতে দেওয়া আছে দেখো একটা ওয়ান্ডারল্যান্ড, যেখানে তোমরা উইকেন্ডে বেড়াতে যায়, অনেকেই বেড়াতে যায় এই ওয়ান্ডারল্যান্ডে। সো এখানে দেওয়া আছে দেখো, হোয়াট ডু দ্য পিকচার্স টেল ইউ, এই ছবিতে কি বলছে আমরা অলরেডি আলোচনা করেছি। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি অফ দিস প্লেসেস? যারা ভিজিট করেছো তারা বলবে ইয়েস, উই হ্যাভ ভিজিটেড অর আই হ্যাভ ভিজিটেড। ফর এক্সাম্পল বাংলাদেশ ন্যাশনাল জু অর ন্যাশনাল মিউজিয়াম অর মিউজিয়াম অফ ফ্রিডম, ফাইট, মুক্তিযুদ্ধ জাদুঘর যেটাকে বলছি আমরা, or Wonderland. How do you feel when you are on a trip? তোমার কেমন লাগে? So you can say like, I feel very happy or very excited when I am on a trip. এভাবে আমরা এটা বলতে পারি। এরপরে দেখো, read the following text. Farhana's school planned a field trip for students of class 5. ফারহানার স্কুলে একটা ফিল্ড ট্রিপের প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে। They ask students to fill a registration form for the trip. স্কুল কর্তৃপক্ষ তাদেরকে, ছাত্রছাত্রীদেরকে বলেছে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য, যারা ট্রিপে যেতে চায়। অন এ সানি মর্নিং দে স্টার্টেড ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও, ঢাকা। একদিন সকালে তারা আমাদের যে আগারগাঁওয়ে যে লিবারেশন ওয়ার্ড বা মুক্তিযুদ্ধ জাদুঘর আছে সেখানে তারা যাওয়ার জন্য স্টার্ট করেছে বা যাত্রা করেছে। She and her classmates were excited to explore the museum. ফারহানা এবং তার বন্ধুরা খুবই খুশি ছিল, এক্সাইটেড ছিল টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম, মিউজিয়াম দেখার জন্য। দেয়ার ক্লাস টিচার মিস্টার খান ওয়েন্ট উইথ দেম অন দিস ট্রিপ। তাদের ক্লাস টিচার মিস্টার খান অলসো তাদের সাথে এই ট্রিপে গেছে। দে স্টার্টেড ফ্রম দেয়ার স্কুল বাই বাস অ্যাট 9 AM। তারা সকালে 9টায় তাদের স্কুল থেকে বাসে যাত্রা শুরু করে। দ্য বাস রাইড ওয়াজ ফিল্ড উইথ চ্যাটার অ্যান্ড লাফটার। বাসের মধ্যে যতক্ষণ তারা ছিল ততক্ষণ তারা গল্প করেছে। চ্যাটার মানে গল্প করা, লাফটার মানে তারা খুব হাসি খুশি ছিল বা তারা হাসি খুশি গল্প করেছে। ফারহানা স্যাট নেক্সট টু হিজ ফ্রেন্ড রাবেয়া। ফারহানা তার ফ্রেন্ড, তার বন্ধু রাবেয়ার পাশে গিয়ে বসে। দে স্যাং সংস টুগেদার। তারা দুইজন মিলে একসাথে গান গেয়েছে। স্যাং মানে হলো গান গেয়েছে। When they reached the museum at 10 AM, the guide, Mr. Kamal, greeted them. যখন তারা সকাল 10টায় মিউজিয়ামে পৌঁছে, তাদের গাইড ছিল মিস্টার কামাল, তাদেরকে সবাইকে সম্বোধন করেছে। হিজ ওয়েলকামিং অ্যাটিটিউড প্লেসড দেম। সে তাদের সবাইকে স্বাগত জানিয়েছে এবং তার যে আচরণ তাদের সবাইকে খুব সন্তুষ্ট করেছে, প্লিজড করেছে মানে খুশি করেছে।
মিস্টার কামাল গাইডেড দ্যাম টু সি দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য মিউজিয়াম। তাদের গাইড মিস্টার কামাল তাদেরকে জাদুঘরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। ফার্স্ট দে ওয়াচড এ শর্ট ডকুমেন্টারি। প্রথমে তারা একটা কি দেখেছে, ছোট্ট একটা ভিডিও দেখেছে, বাট যেটাকে আমরা ডকুমেন্টারি বলি। ইট শোড দ্য ব্রেভারি অফ ফ্রিডম ফাইটার্স ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। এই ডকুমেন্টারিতে, এই ভিডিওতে তারা দেখেছে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা কীভাবে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে সেটা দেখিয়েছে এই ডকুমেন্টারিতে। দেয়ার প্যাট্রিয়টিজম অ্যান্ড স্যাক্রিফাইস ইন্সপায়ার দ্যাম। তাদের দেশপ্রেম এবং তাদের যে আত্মত্যাগ, প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, স্যাক্রিফাইস মানে হলো আত্মত্যাগ, তাদেরকে উৎসাহিত করেছে। অ্যারাউন্ড 10:30, 10:30 মানে হলো 10:30। দে স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ। তারা বিভিন্ন ছবির যে গ্যালারি আছে সেগুলোতে তারা ভিজিট করা শুরু করে। ওল্ড ফটোগ্রাফস অফ ওয়ার, হ্যান্ড রিটেন লেটার্স অফ ফ্রিডম ফাইটার্স অ্যান্ড দেয়ার ওয়েপন্স ওয়ার ডিসপ্লেড। ওই গ্যালারির মধ্যে কী কী ছিল? ফটোগ্রাফ অফ দি ওয়ার্স মানে মুক্তিযুদ্ধের ছবি ছিল, মুক্তিযোদ্ধাদের যে চিঠি ছিল, হাতের লেখা চিঠি, সেগুলো ডিসপ্লে করা ছিল। অ্যান্ড দেয়ার ওয়েপন্স, তার মুক্তিযুদ্ধের সময় তারা যে অস্ত্রগুলো ব্যবহার করেছে সেগুলো ওখানে ডিসপ্লে করা ছিল। দে ক্যারি দ্য মেমোরিজ অফ দি ওয়ার। ওখানে ভিজিট করে তারা মুক্তিযুদ্ধের যে স্মৃতিগুলো আছে সেগুলো তারা দেখতে পেরেছে, জানতে পেরেছে। দে স দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ দি ওয়ার হিরোজ। তারা মুক্তিযুদ্ধের যারা নায়করা ছিল তাদের ব্যক্তিগত ব্যবহার করা, পার্সোনাল বিলঙ্গিংস মানে হলো তাদের ব্যক্তিগত ব্যবহার্য, যেগুলো তারা ব্যবহার করতো সেগুলো তারা দেখেছে। দ্য ডিসপ্লে অফ দ্য গ্যালারিজ মেড দেম কিউরিয়াস টু লার্ন মোর অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার। এই গ্যালারি তাদেরকে আরও বেশি জানার, কিউরিয়াস মানে জানার আগ্রহ তৈরি করেছে, অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধের সম্পর্কে। ফাইনালি দ্য থ্যাঙ্ক দেয়ার গাইড ফর হিজ সাপোর্ট। অবশেষে শেষে এসে তারা তাদের গাইডকে ধন্যবাদ জানিয়েছে তাদেরকে সুন্দর করে এই গ্যালারিটা ভিজিট করানোর জন্য। দে লেফট দ্য মিউজিয়াম এট 12:30 PM। 12:30 PM মানে হলো পোস্ট মেরিডিয়াম মানে হলো দুপুর 12টার পরে। অ্যান্ড রিটার্ন টু স্কুল অ্যাট 1:30 PM। তারা দুপুর 1:30টায় স্কুলে ফিরে এসেছে। দে শেয়ার দেয়ার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস উইথ দেয়ার ফ্যামিলিজ। তারা তাদের যে যারা যারা যেটা জানতে পেরেছে, যারা দেখেছে, তাদের অনুভূতিগুলো তাদের পরিবারের সাথে শেয়ার করেছে। ইট ওয়াজ রিয়েলি এ মেমোরেবল ট্রিপ ফর দেম। এটা খুবই খুবই স্মৃতিময় একটা ট্রিপ ছিল ফারহানা এবং তার বন্ধুদের জন্য। আচ্ছা, এরপর আসো রিড দ্য টেক্সট এগেইন, আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। তারা বলছে তোমার বন্ধুদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। হাউ ডিড দ্য স্টুডেন্টস রিচ দ্য মিউজিয়াম? স্টুডেন্টরা কীভাবে মিউজিয়ামে গিয়েছে? বাই বাস, তাই না? দেখো, দ্য স্টুডেন্ট রিচ দ্য মিউজিয়াম বাই বাস। এরপরে আসো, হু ওয়েলকাম স্টুডেন্টস এট দ্য মিউজিয়াম? কে ওয়েলকাম করেছিল? মিস্টার কামাল দ্য গাইড। মিস্টার কামাল হচ্ছে গাইড, ওয়েলকাম দ্য স্টুডেন্টস। হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি? যে ভিডিওটা ছিল সেটা দেখার পর তারা কেমন ফিল করেছে? দে ফেল্ট ইন্সপায়ার্ড আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি। কেমন ফিল করেছে? দে ফিল্ড ইন্সপায়ার্ড, তাই না? তারা উৎসাহিত হয়েছে। হোয়াট ডিড দে সি ইন দ্য মিউজিয়াম? তারা মিউজিয়ামে আর কী কী দেখেছে? দে স ওল্ড ফটোগ্রাফস মানে পুরাতন ছবি, হ্যান্ড রিটেন লেটার্স অফ দি ফ্রিডম ফাইটার্স, ওয়েপন্স অ্যান্ড পার্সোনাল বিলঙ্গিংস অফ ফ্রিডম ফাইটার্স। ফ্রিডম ফাইটার মানে হলো মুক্তিযোদ্ধা। তারা মুক্তিযোদ্ধাদের হাতে লেখা চিঠি, তারপরে হলো তাদের অস্ত্র, তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র, এগুলো দেখেছে তাদের গ্যালারির মধ্যে, মিউজিয়ামের মধ্যে। ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ট্রিপ উইল বি মেমোরেবল? তোমার কেন মনে হয় যে এই ট্রিপটা খুব মেমোরেবল ছিল? দ্য ট্রিপ উইল বি মেমোরেবল বিকজ দে লার্ন অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড এনজয়েড দ্য ভিজিট টুগেদার। তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরেছে এবং তারা একসাথে খুব মজা করতে পেরেছে, এই জন্য তাদের কাছে এই ট্রিপটা খুব মেমোরেবল ছিল। ওকে, এরপরে বলছি দেখো 2.2তে রিড দ্য টেক্সট এগেইন, ফাইন্ড আউট দ্য টাইম when they did these activities। নিচের যে অ্যাক্টিভিটিসগুলো কোন সময়ে করেছে, টাইমটাও। 1 is done for you, যেমন স্টার্টেড জার্নি ফ্রম স্কুল at 9 AM in the morning। এম মানে হলো অ্যান্টি মেরিডিয়াম মানে হলো রাত
12টা থেকে সকাল দুপুর 12টা 11:59 পর্যন্ত, তাই না? রিচ দ্য মিউজিয়াম, কখন পৌঁছেছে মিউজিয়ামে? 10 AM, সকাল 10টায়। স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ, তারা কখন ভিজিট করা শুরু করেছে? 10:30 AM। লেফট দ্য মিউজিয়াম 12:30 PM। রিটার্ন টু স্কুল 1:30 PM, তাই না? ওকে, এরপরে আসো পরের পেজে আমরা দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস, টেলিং দ্য টাইম, লুক এট দ্য লাইন্স টেকেন ফ্রম দ্য টেক্সট। They started from their school by bus at 9 AM. This time talks about the morning time. AM মানে হলো মর্নিং টাইম, তাই না? কেন বলছি মর্নিং টাইম? AM হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, যেটা হলো রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত, মানে 11:59 পর্যন্ত। দে রিটার্ন টু স্কুল এট 1:30 PM। 1:30 PM মানে পোস্ট মেরিডিয়াম। পোস্ট মেরিডিয়াম মানে হলো দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত, which means they return during the midday. Like it's midnight, it's 2 o'clock, he's sleeping, দুইটার সময় সে ঘুমাচ্ছে। It's midday, it's 1 o'clock, they are at school. তাহলে 12 o'clock midnight to 11:59 midday মানে দুপুর 12টার 1 মিনিট আগ পর্যন্ত, এটা হচ্ছে AM মানে অ্যান্টি মেরিডিয়াম। আর দুপুর 12টা থেকে রাত 12টার আগ পর্যন্ত হলো PM, পোস্ট মেরিডিয়াম, তাই না? ওকে, আচ্ছা এখন দেখো এখানে পরের পেজে কিছু ঘড়ি টাইম দেওয়া আছে, কিভাবে আমরা এটাকে বলবো। ইটস 10:15, ইটস 10:15। তো 1 ঘন্টাকে যদি আমরা 4টা কোয়ার্টারে ভাগ করি তাহলে 1 কোয়ার্টার হলো তো 15, তাই না? 10টা 15, 10টা 15 মানে হলো 10টা বেজে 15 মিনিট, দ্যাট ইজ ইটস 10:15, 10টা বেজে 15 মিনিট। 10:30 মানে হাফ পাস্ট, মানে আধা ঘন্টা। 10টা বেজে আধা ঘন্টা, হাফ মানে হলো হাফ পাস্ট 30 মিনিটস। ইটস 10:45, দ্যাট ইজ 10টা 45, তার মানে 11টা বাজতে আর 15 মিনিট বাকি আছে। তো ইটস quarter to 11, মানে কোয়ার্টার মানে হলো 15 মিনিট, সো quarter to 11। 60 minutes make an hour, 30 minutes make half an hour, and 15 minutes make a quarter of an hour, তাই না? দেখো খুব সুন্দর করে লিখেছে। এটা হলো মিনিটের কাঠা, এটা হলো ঘন্টার কাঠা। তাহলে এটা হলো এখন 3টা বাজে, 3 o'clock। আর যদি 3টা 5 হয় তাহলে বলবো 3:05। 3টা 10 হলে 3:10। 3টা 15 হলে 3:15। 3টা 20 মানে 3:20। 3টা 25 হলো 3:25। আর 3টা 30 হলো 3:30। যখন 30-এর পরে চলে যাবে তখন দেখো 35 মানে হলো 25 মিনিট বাকি আছে 4টা বাজতে, তাই না? 25 to 4 o'clock, 20 to 4 o'clock, quarter to 4 o'clock, 10 to, এভাবে করে আমাদেরকে বলতে হবে। এখন write the time using AM PM. So it's in the morning, 10:15 in the morning, তার মানে হলো it's 10:10, তাই না? 10 AM। এটা হচ্ছে 12 PM, ও সরি AM আর PM লিখতে বলেছে, হচ্ছে 10:15 AM in the morning, 12:30, আমরা এটা তোমাদের জন্য ফিল আপ করেছি, দেখো 10 AM, 12:30 PM। রাত 8টা 45 হলো 8:45 PM। আর রাত 12টা হলো 12 AM। 1:45 AM হলো রাত মিডনাইট, তাই না? মিডনাইট 1:45 AM হবে। আচ্ছা এরপর আসো, লুক এট দ্য ক্লক অ্যান্ড রাইট দ্য টাইম ইন ওয়ার্ডস, হাফ পাস্ট, কোয়ার্টার পাস্ট, এভাবে লিখতে বলছে। তার মানে আমরা যদি এটা এই প্রথমটা দেখি, এটা কত হবে দেখো তো, 8টা বাজতে 15 মিনিট বাকি আছে, তার মানে quarter to 8। এটাতে হলো 3টা বেজে 15 মিনিট, তার মানে quarter past 3। আর এটা হলো 11টা 30, তার মানে half past 30। এটা হলো 9টা বেজে 15 মিনিট, তাহলে quarter past 9। এইভাবে আমাদেরকে এগুলো বলতে হবে, তাই না? আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। quarter past 10, half past 10, quarter to 11, এভাবে করে আমরা এটা বলবো।
আচ্ছা, write about a field trip you enjoyed. The following questions will help you to write about the topics. Use AM, PM in your writing. When did you start your journey? When did you reach the place? How did you go there? What did you see there? How long did you visit place? When did you return? Okay. তাইলে তোমাদের একটা বলছি কি প্যাসেজ বা কম্পোজিশন লিখতে হবে। দেখি চলো আমরা কম্পোজিশনটা লিখি। আই এনজয়েড এ ফিল্ড ট্রিপ টু দ্য ন্যাশনাল জু ভেরি মাচ। আমরা ন্যাশনাল জুতে গিয়েছিলাম, সে বিষয়ে লিখবো। আওয়ার স্কুল অ্যারেঞ্জ দিস ট্রিপ ফর আস। স্কুল থেকে আমাদেরকে এটা অ্যারেঞ্জ করা হয়েছিল। ইট ওয়াজ এ সানি প্লিজেন্ট ডে। খুব সুন্দর একটা দিন ছিল এবং সূর্য উঠেছিল। উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাট 8:30 AM। আমরা সকাল 8:30 শুরু করেছিলাম ফ্রম আওয়ার স্কুল। উই ওয়েন্ট দেয়ার বাই বাস উইথ আওয়ার টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস। আমরা বাসে করে বন্ধুদের সাথে এবং শিক্ষকদের সাথে গিয়েছি। উই স্যাং সংস অ্যান্ড টকড হ্যাপিলি অন দ্য ওয়ে। যাওয়ার সময় আমরা গান গিয়েছি বাসের মধ্যে এবং খুব মজার মজার কথা বলেছি। উই রিচড দ্য জু অ্যাট 10 AM। আমরা 10টার সময় চিড়িয়াখানায় পৌঁছেছি। দ্য জু ওয়াজ ভেরি বিগ। চিড়িয়াখানাটা অনেক বড় ছিল অ্যান্ড বিউটিফুল, খুব সুন্দর ছিল। I saw many animals such as lions, tigers, deers, monkeys, different kinds of birds. তার মানে আমি সেখানে অনেক বিভিন্ন ধরনের পশু এবং পাখি দেখেছি, যেমন হলো সিংহ, বাঘ, হরিণ, বানর এবং বিভিন্ন ধরনের পাখি দেখেছি। আই লাইক দ্য লায়ন্স মোস্ট। আমার সিংহ সবচেয়ে ভালো লেগেছে। দ্য লায়ন্স ওয়ার কেপ্ট ইন ক্লিন অ্যান্ড সেফ প্লেসেস। দ্য অ্যানিমালস ওয়ার কেপ্ট মানে পাখি পশুগুলোকে পরিষ্কার এবং নিরাপদ প্লেসে রাখা হয়েছে বা জায়গায় রাখা হয়েছে। উই স্টার্টেড দেয়ার ফর 2 hours। উই স্টেড দেয়ার ফর 2 hours। আমরা সেখানে 2 ঘন্টা ছিলাম। আফটার ভিজিটিং দ্য জু উই টুক সাম রেস্ট অ্যান্ড 8 hour লাঞ্চ টুগেদার। আমরা কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা একসাথে লাঞ্চ করেছি, মানে দুপুরের খাবার খেয়েছি। দেন উই স্টার্টেড আওয়ার জার্নি ব্যাক হোম। উই রিচড হোম অ্যাট 3 PM। তারপরে আমরা বাসায় ফিরে এসেছি। আমরা বাসায় পৌঁছেছি 3টায়, দুপুর 3টায়। ইট ওয়াজ ভেরি এনজয়েবল অ্যান্ড মেমোরেবল ট্রিপ। আই লার্ন মেনি থিংস অ্যাবাউট অ্যানিমালস ফ্রম দিস ট্রিপ। আই অলওয়েজ রিমেম্বার দিস ট্রিপ। এটা খুবই স্মৃতিময় একটা ট্রিপ ছিল এবং আমি খুব এনজয় করেছি এই ট্রিপটা। ওকে, এরপরে দেখো একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, ফিল্ড ট্রিপ টু মিউজিয়াম। এই রেজিস্ট্রেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা তোমাদেরকে এখানে দেখিয়েছে। কি পড়ে এরপরে দেখো আরেকটা, সাপোজ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড উইথ ইউর প্যারেন্টস, ইউর পাসপোর্ট নাম্বার ইজ এত অ্যান্ড ইটস এক্সপায়ারি ডেট ইজ 31 December 2030, ইউর ফ্লাইট নাম্বার ইজ BG037, নাও ফিল ইন দ্য ফলোইং ফর্ম। তার মানে তোমার নাম লিখতে হবে, তুমি যদি মেল হও, পুরুষ হলে মেল, ফিমেল হলে এখানে ঠিক চিহ্ন দিতে হবে, তোমার জন্ম তারিখ লিখতে হবে এখানে, জাতীয়তা বাংলাদেশি, পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, মেয়াদ উত্তীর্ণ তারিখও দেওয়া আছে, ফ্লাইট নাম্বারও দেওয়া আছে, কবে যাচ্ছে সেটা আমাদেরকে লিখতে হবে। এভাবে করে আমাদেরকে এইটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা ফিল আপ করে দিয়েছি, আশা করি তোমরা পারবে এটা। ওকে, দেখো আমি তোমাদেরকে এটা স্যাম্পল ফিল আপ করেছি, তোমরা এটা তোমাদের মতো করে ফিল আপ করে নিবে। এখন এই চ্যাপ্টার থেকে কয়েকটা ওয়ার্ড মিনিং আছে। দেখো, ডিস্ট্রিক্ট মানে জেলা, সিচুয়েটেড মানে হলো অবস্থিত, ফেমাস মানে বিখ্যাত, রিভার হলো নদী, এরিয়া মানে আয়তন বা এলাকা, এলাকাও লিখতে পারি, আয়তনও লিখতে পারি আমরা, তাই না? লার্জেস্ট মানে সবচেয়ে বড়, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, মস্ক মানে মসজিদ, শ্রাইন মানে মাজার, বিউটিফুল সুন্দর। এখন এইগুলো নিয়ে আমরা যদি একটা বাক্য রচনা লিখতে বলি, ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ইজ মাই হোম ডিস্ট্রিক্ট, situated, Sylhet is situated in the northeast of Bangladesh. Solakia is famous for Eid prayers. River, the Meghna is a big river. Area of Kishorganj is very large. Largest holo Solakia is the largest Eidgah in Bangladesh. Historical, Pagla Mosque is a historical place. Mosque, we pray in the mosque every day. Shrine, many people visit the shrine of Hazrat Shah Jalal radiallahu alayhi wasallam.
বিউটিফুল, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুল মানে সুন্দর, তাই না? এরপরে কিছু ডাব্লিউএইচ কোয়েশ্চেন আমি তোমাদের স্যাম্পল দিয়েছি, দেখো। মেক ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য মিউজিয়াম। তাহলে কিসের নিচে দেওয়া আছে? মিউজিয়ামের। তাহলে কোথায় গেছে? ওয়ার ডিড দ্য স্টুডেন্টস গো? They started their journey at 9 a.m. তাহলে কখন? When did they start their journey? মিস্টার কামাল গাইডেড দেম। তার মানে কে গাইড করেছে? মিস্টার কামাল। তাহলে হু গাইডেড দেম? দে ওয়াচড ডকুমেন্টারি। তাহলে কি দেখেছে তারা? হোয়াট ডিড দে ওয়াচ? দ্য ট্রিপ ওয়াজ মেমোরেবল। হাউ ওয়াজ দ্য ট্রিপ, তাই না? এরপর আসো রিঅ্যারেঞ্জ। উই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম। They traveled by bus. It was an enjoyable trip. We saw many animals. They returned to school. এইভাবে করে আমাদেরকে এটা লিখতে হবে। ওকে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এখানে এফ এর আগে ক্যাপিটাল হবে, এখানে ফুল স্টপ হবে, টি হবে ক্যাপিটাল, এম এর এ হবে একটা ফুল স্টপ, এম এর উপরে একটা ফুল স্টপ, তাই না? মিস্টার এর এম ক্যাপিটাল, তারপরে একটা ফুল স্টপ, কে একটা ক্যাপিটাল, গাইডের পরে ফুল স্টপ। ইট ওয়াজ এ সানি ডে, ইটের পরে আই এর ক্যাপিটাল হবে, শেষে ফুল স্টপ হবে। দ্য স্টুডেন্টস ওয়ার এক্সাইটেড, ফুল স্টপ হবে, আর টিটা ক্যাপিটাল হবে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। ফারহানা গো টু দ্য মিউজিয়াম, এখানে হবে ওয়েন্ট টু দ্য মিউজিয়াম। দে স্টার্টেড, দ্য গাইড ওয়েলকামড, উই এনজয়েড হবে, ইডি হবে, দে রিটার্ন হবে, ইডি হবে। তার মানে এগুলো সব পাস্ট ফর্ম হবে, তাই না? আচ্ছা, পরে হচ্ছে রাইট এ পার্সোনাল লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিল্ড ট্রিপস ইউ এনজয়েড। আমরা যে ফিল্ড ট্রিপটা করেছি সেটা ব্যাপারে আমাদের ফ্রেন্ডকে লেটার লিখবো একটা। সো আমরা কম্পোজিশনের যেটা লিখেছি সেটাকে এই লেটারের বডিতে লিখে আমরা একটা লেটারটা লিখবো, ঠিক আছে? সো এই হলো তোমাদের আজকের এই চ্যাপ্টারটা। এরপরে একটা মডেল কোয়েশ্চেন আমি তোমাদেরকে তৈরি করে দিয়েছি। এটা আমাদের যে ফেসবুক পেজ আছে মিলি টিউটোরিয়াল নামে, ওখানে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেখান থেকে এক্সপ্লোর করে নিবা বা দেখে সলভ করতে পারবা। তো আজকে এখানে শেষ করছি। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে অসুবিধা হবে না। ভালো লাগলে ওর আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।